হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ড্রাগন গাছে জৈব সার দেব, সেটা তোমাদের আজকে দেখাবো। তোমরা দেখো আমি কিভাবে জৈব সারটি ড্রাগন গাছে প্রয়োগ করি। এই ড্রাগন গাছের বয়স কিন্তু 2 থেকে 3 মাস হয়ে গেছে। এখন আমি ফার্স্টে কিছু মাটি এখান থেকে উঠিয়ে ফেলবো। এই কারণে মাটি আমি আগের থেকে ঝুরঝুরে করে রাখতেছি, যাতে আমার ওটাতে সমস্যা না হয়। দেখো আমার কাছে কিন্তু অনেক পিঁপড়ে। এই পিঁপড়ে তাড়াতে হলে আমার কি করা লাগবে তোমরা একটু কমেন্ট করে জানাও প্লিজ। এখানে কিন্তু অনেক পিঁপড়ে দেখতে পাচ্ছ। আমি সাইডের মাটিগুলো সব উঠিয়ে ফেলাবো। দেখো মাটি কিন্তু আমি এই সাইডে থুচ্ছি। আমার গাছে কিন্তু অনেক পিঁপড়ে হয়েছে। আর এই পিঁপড়েগুলো কি কোনো গাছের ক্ষতি করে কিনা সেটাও একটু বলো। দেখো আমার মাটি কিন্তু ভিজে অলরেডি। এই পিঁপড়েগুলো কিন্তু অনেক কামড়াচ্ছে, তাইতে পিঁপড়ে আমার হাতে মাতে সব জায়গা চলে আসতেছে। এই পিঁপড়ে কী দিয়ে তাড়ানো যাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো আমার কিন্তু মেলা মাটি ওঠানো লাগবে না, আমার এতখানি মাটি ওঠানো হয়ে গেছে, এইতেই হবে। এবার আমরা এই যে আগের থেকে করে রাখা এটাকে একটু গুটাবো। এর ভিতর আমি কলার খোসা পচিয়েছি, আর চায়ের যে খাড়া আছে সেটা আমরা দিয়েছি। এখন দেখে নাও ভালো করে। এখন আমরা এটাকে ভালো করে জল দিয়ে 1 থেকে 1.5 মাসের মতন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটা পচে এরকম হয়ে গেছে। এই অবস্থায় আমি গাছের গোড়ায় এটা দিয়ে দিব। তোমরাও এই পালি করবে। দেখো আমার কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আমার এই শীত থেকে নতুন মাটি এনে দিব। দেখছো আমার কিন্তু গাছের অনেক শিকড় হয়ে গেছে, গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তোমরাও এই ফালে দিয়ে দেখো, তোমাদের গাছও তাড়াতাড়ি দেখবে ফল আসবে। এবার আমি আগের থেকে ডিমের গুঁড়ো দেব। দেখো আমার ডিমের গুঁড়ো করা ছিল, এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এবার আমি আবারে মাটি দেব। তোমরাও এপ্লাই করে দেখতে পারো। আর তোমরা একটু কমেন্ট করে জানিও অবশ্যই যে পিঁপড়ে তাড়ানোর জন্য আমি কি করতে পারি। এবার একটু নরম মাটিও দিয়ে দিব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি আমার গাছটায় জল দিয়ে দিব।
যাতে সব জায়গায় ভালো করে ভিজে যায়। তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। দেখো যেসব জায়গা ফাঁকা রয়েছে সেসব জায়গা বুদবুদ উঠতেছে। আর আমি এটাকে একটু কাঁচি দিয়ে যাতে সব ভিতরে ভেঙে যায়, কোনো আস্ত দলা না থাকে, এই কারণে এভাবে কাঁচি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে জল পৌঁছে যায় আর আমার গাছটার গোড়ায় যাতে জল না জমে থাকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা 6 মিনিটের মতন হয়ে গেছে। যারা যারা এখনও লাইক করোনি তারা অবশ্যই লাইক করে দাও ভিডিওটাকে। দেখো আমার কিন্তু করা হয়ে গেছে। আমি এবার এটাকে রোদ্দুরে থুয়ে আসবো। এটাকে এইভাবে রোদ্দুরে থুয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।